কোনো ব্যক্তিকে দেখা যায় অত্যাধিক প্রোটিন, অত্যাধিক জেদি, তাদের মাথা গরম হয়ে থাকে। শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, কিছু বাচ্চার ক্ষেত্রে পড়ার অমনোযোগী এমন অবস্থা সিচুয়েশন দেখা যায়। তো বিভিন্ন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে টেনশন, অ্যাংজাইটি যদি হয়, তাহলে হঠাৎ করে আমরা কি বিষণ্ণ হয়ে পড়ি। তো এই বিষয়গুলো কোনো রেমেডি নেই, তবে জ্যোতিষশাস্ত্রে এই উপায়গুলি আছে, আপনি করলে অনেকটাই রিলিফ পেতে পারেন। তো কি সেই উপায় জানার জন্য ভিডিওটি দেখে থাকুন, কোথাও স্কিপ করবেন না। এরকম অবস্থা হলে আপনি কি করবেন? আপনি আপনার বাড়িতে দেখবেন পুজোর যেখানে হয়, অর্থাৎ বাড়িতে পুজো হয়, সে বাড়িতে পুজোর শাঁখ একটা থাকে, অবশ্যই একটা শাঁখ থাকে, যে কোনো শাঁখ হলেই হবে, যেটা আপনি বাজান সে শাঁখ হলেই হবে। তো আপনি কি করবেন, রাত্রেবেলায় প্রত্যেকদিন শোবার আগে সে শাঁখটিকে জল পূর্ণ করবেন, অর্থাৎ জল ভরে দেবেন। জল ভরে উল্টে আপনি রেখে দেবেন একটা জায়গায়, কেউ আপনি রাখতে পারেন, কি প্লাস্টিকের চুড়ি দিয়ে ঢেকে রাখতে পারেন, কারণ কি এখানে মশামাছি বুঝতে পারে। এবার আপনার কাজ হবে কি, প্রত্যেকদিন সকালে উঠে, ঘুম থেকে উঠে সেই জলটি আপনাকে পান করতে হবে। কিছুটা পরিমাণ আপনি পান করবেন, কিছুটা মাথায় দেবেন, কিছুটা আপনার বিছানায় দেবেন, আর কিছুটা আপনি সারা বাড়িতে ছড়িয়ে দেবেন। তো কি হয়, অনেকের সমস্যা হচ্ছে ঘুমিয়ে উঠে ঠাকুর ঘরে যাওয়া, এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সমস্যা মেটানোর জন্য আপনি কি করবেন, আপনি খাটে শোন তো খাটের নিচে রেখে দেবেন, বা মাটিতে শোন আশেপাশে রেখে দেবেন। অর্থাৎ ঠাকুর ঘর থেকে যে আনতে হবে এমন কোনো নিয়ম নেই, এটা এভাবে আপনি করতে পারেন। তো বেশ কিছুদিন এভাবে চলুন, বেশ কিছুদিন এভাবে চলুন। আর আপনি কি করবেন, জলটা পান করার সময়, অর্থাৎ যে শাঁখের যে জল, এই জলটা পান করার সময় আপনি মহাদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 থেকে 21 বার আপনি মনে মনে স্মরণ করবেন, বা যে আপনার ইষ্ট দেবতা বা গুরু মন্ত্র যদি হয়ে থাকে, গুরুকে স্মরণ করুন অবশ্যই।